আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কেনই বা হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নিলেন এবং ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল। আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব। ঈসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ কিতাবের নাম ইনজিল এবং হযরত মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ কিতাবের নাম তাওরাত। তাওরাত গ্রন্থে আল্লাহর আদেশ অনুসারে সাপ্তাহিক দিনগুলোর মধ্যে শনিবার দিনটিকে অত্যন্ত মোবারক বলে গণ্য করা হতো এবং ওই দিন দুনিয়ার সমস্ত কাজকর্ম হারাম করে তা শুধু আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় ইনজিল কিতাবে রবিবার দিনটিকে সাপ্তাহিক দিন হিসাবে নির্ধারণ করা হলো এবং এ দিনটিকে পার্থিব কাজকর্মের পরিবর্তে শুধু আল্লাহর ইবাদত এবং ধর্মীয় কাজকর্মের আদেশ দেওয়া হলো। হযরত ঈসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলদের মধ্যে এই বাণী প্রচার করতে শুরু করলেন, তখন বনী ইসরাইলগণ প্রথমত নিজেদের মধ্যে এই নিয়ে আলাপ আলোচনা শুরু করলো যে বনী ইসরাইল কওমের কত শত নবী আবির্ভাব হয়েছিল, কিন্তু তারা সকলেই মুসা আলাইহিস সালামের গ্রন্থ তাওরাতের বিধান অনুসারে ধর্মীয় বিধিবিধান প্রচার করেছে। অথচ হযরত ঈসা আলাইহিস সালাম দেখা যাচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের বিপরীত রীতিনীতি চালু করতে চাইছেন। এভাবে তিনি আমাদের হযরত মুসা আলাইহিস সালামের ধর্ম বিলুপ্ত করে ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রতিষ্ঠিত করবে, এ তার একান্ত ইচ্ছা। আমরা তাকে এ ইচ্ছা কিছুতেই সফল করতে দিব না। এ ধরনের মনোভাব গ্রহণের ফলে বনী ইসরাইলগণ হযরত ঈসা আলাইহিস সালামের শত্রু হয়ে পড়ল। তারা হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম তো মানল না, বরং তাকে হত্যা করার পরিকল্পনায় ষড়যন্ত্রে মেতে উঠল। হযরত ঈসা আলাইহিস সালাম আরও বললেন, অতি শীঘ্রই আমার পরে একজন নবী আসবে, তিনি পৃথিবীতে মুহাম্মদ নামেই পরিচিত হবেন। তার উপরে যেই কোরআন নাজিল করা হবে তা অবহিত হবে কুরআন ও ফুরকান নামে। তার উম্মতের মধ্যে অসংখ্য লোক ওই ধর্মে মুখস্থ করে রাখবে, অথচ তাওরাত ও ইনজিল কিতাবে মুখস্থকারী একটিও লোক পাওয়া যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনই সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। হযরত ঈসা আলাইহিস সালামের প্রচারণা বনী ইসরাইলগণ ও ইহুদি সম্প্রদায়ের লোকেরা শুনে তাদের মাত্রা আরও বেড়ে গেল। তারা মনে করল যে হযরত ঈসা আলাইহিস সালাম বিশেষভাবে হযরত মুসা আলাইহিস সালামের পরিচিত দিনকে বিলুপ্ত করার উদ্দেশ্যে এই প্রচারণা চালাচ্ছেন। সুতরাং তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে সংকল্প হলো। এরপর বাদশাহ ও তাদের সাথে একমত হলো। তখন হযরত ঈসা আলাইহিস সালাম ও অনুসারীগণ তার নিরাপত্তার জন্য সর্বদা তার সাথে থাকতেন, তাকে একাকী কোথাও যেতে দিতেন না। আল্লাহ তাআলা সকল মানুষের আড়াল থেকে এক বিশেষ মীমাংসা করলেন। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তার সহচর অনুসারীগণ সহ আইনে চালক নামক এক ঘরে অবস্থান করছিলেন। দুশমন ইহুদি মিলিতভাবে ওই ঘর পরিবেশন করে ফেললেন। তাদের উদ্দেশ্য ছিল হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার প্রিয় নবীকে দুশমনের হাত থেকে রক্ষা করার জন্য ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘরের ছাদে বিধীর্ণ করে হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। এদিকে ইহুদির সর্দার তাকে হত্যা করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করল, কিন্তু ঘরের সব জায়গায় তন্ন তন্ন করে তালাশ করল, কোথাও তাকে পেল না। অবশেষে সে নিরাশ হয়ে পড়ল। সে তখনও ঘর থেকে বের হয়নি। সর্দারের এত বেশি দেরি দেখে বনী ইসরাইলগণ অধৈর্য হয়ে সকলেই ঘরের ভিতরে প্রবেশ করল। ওদিকে আল্লাহ তাআলা এর পূর্ব মুহূর্তে ইহুদি সর্দারের আকৃতি পরিবর্তন করে তাকে ঠিক হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতি বিশিষ্ট করে রাখল। এরপর দেখা গেল ইহুদিগণ তাকে হযরত ঈসা আলাইহিস সালাম মনে করে পাকড়াও করল, নানাভাবে নির্যাতন ও প্রহার করা শুরু করল। এরপর সে সর্দার বলতে লাগলো, আমি ঈসা না। আর তখন
সকল লোকজন বলতে লাগলো, চুপ মিথ্যাবাদী, তুই যদি আমাদের নেতা হয়ে থাকিস তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম কোথায় গেল তাকে বের করে দে। তোর প্রতারণায় আমরা ভুলব না, বাহানা ছলনা করে আমাদের হাত থেকে রক্ষা পাবে না। আজ তোমাকে আমরা হত্যা করে ফেলব। কিছু সময় এভাবেই লোকটির উপর নির্যাতন চলল। তারপর তাকে শুলে চড়িয়ে হত্যা করা হলো। ইহুদিরা মনে করল যে ঈসা আলাইহিস সালামকেই তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। মূলত আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রিয় নবীকে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে চতুর্থ আসমানে তুলে রেখে দিলেন। ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় জীবন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে অবগত পাওয়া যায় যে পাপিষ্ঠ দাজ্জালের আবির্ভাব হবে। তার কিছুদিন পরে হযরত ইমাম মাহদীর আগমন ঘটবে। তিনি বাইতুল মুকদ্দাস থেকে জোরে সোরে ইসলাম প্রচার শুরু করবে। পক্ষান্তরে তার পাপিষ্ঠ দাজ্জাল কতগুলো আশ্চর্য ক্ষমতা দিয়ে অদ্ভুত শক্তি দ্বারা মানুষগুলোকে বিভ্রান্তি সৃষ্টি করবে, তাদের ঈমান নষ্ট করতে থাকবে। তার প্রচারণার জাল থেকে রক্ষা করা তখন অনেকের পক্ষে কঠিন হয়ে পড়বে। মুসলমানদের সবচেয়ে সংকটের কথা, হযরত ইমাম মাহদীর নিকট আসলে তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। ওদিকে দাজ্জাল তার পুরো শক্তি দিয়ে প্রস্তুতি গ্রহণ করবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে পৃথিবীতে নেমে আসবে এবং হযরত ইমাম মাহদীর সাথে মিলিত হবে। তারপর তারা উভয় শক্তি নিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ অভিযানে নেমে পড়বে।